রব্বুল আলামিন আমাদেরকে নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। তার জীবনের সব কিছুই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। শুধু ইবাদত নয়, শুধু মসজিদে আসবো আর ওনার অনুসরণ করব, কীভাবে নামাজ পড়েছেন, কীভাবে হাত তুলেছেন, কীভাবে হাত বেঁধেছেন, রুকু কীভাবে করেছেন, সেজদা কীভাবে করেছেন, শুধু এখানে নয়, জীবনের সকল ক্ষেত্রেই আমাদের অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলা ওনার গুণ নিয়ে বলছেন যে আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। বোঝা গেল আমি আর আপনি আমাদের চরিত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো করে গড়াইতে হবে। ইবাদত খুব সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই জামা পরি, ওনার মতো করে নামাজ পড়ি, কিন্তু আখলাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়। তাহলে আমি জান্নাত থেকে বহু দূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু দূরে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন যে আপনি মহান চরিত্রের অধিকারী। জীবনের প্রথম থেকেই শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটি কাজ, প্রতিটা আচার আচরণ, লেনদেন, সব কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। ছোটবেলা থেকে মা হালিমার কোলে তো দুধ এক স্তনের পান করতেছেন, তাও আবার ডাইন স্তনের, বাম স্তনের দুধ তিনি পান করতেছেন না। কারণ হালিমার কোলে তো আরেকটা বাচ্চা আছে, নিজের কোলে বাচ্চা না থাকলে কোনো মহিলা অন্য বাচ্চাকে দুধ পান করাবে কীভাবে? তার কোলে তো একটা বাচ্চা আছে। তো তখন থেকেই হালিমা চেষ্টা করে দেখেছে যে দেখি বাম দুধটা একটু চোষক সে, না আল্লাহ রাসূল সে মুখে দেন না। ইনসাফ যে আমি যদি দুই স্তনের দুধ পান করি ফেলি, খেয়ে ফেলি, তো আমার আরেকটা যে ভাই, দুধ ভাই, সে পান করবে কই থেকে? সেখান থেকে ইনসাফ শুরু হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জীবনের শুরু থেকেই তিনি প্রত্যেকটা কাজে, যখন একটু বড় হয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুদানের ঘরে একটা মিটিং চলতেছিল, একটা সমাবেশ হচ্ছিল মক্কা শরীফের নেতৃস্থানীয় লোকদের। লাকাদ সাহিবতু ফি দারে আব্দুল্লাহ ইবনে জুদানা মাশহাদান লাউ দুইতু ইলাইহি ফিল ইসলাম লা আজাবতু। বলে যে জাহিলিয়াতের যুগে, নবী হওয়ার আগেই আমার ছোটবেলায় আব্দুল্লাহ ইবনে জুদানের ঘরে মক্কা শরীফের নেতারা একসাথ হয়েছিল। জুবাইদি গোত্রের একজন লোক, সে মক্কা শরীফ আসার পরে বাহিরের মানুষ, তার আসবাবপত্র সব লুট হয়ে গেছে। ওই বেচারা পাহাড় উপর উঠে কিছু কবিতা পড়ছে, বলছে যে এখানে আসে মানুষ নিরাপদ জায়গাতে, আর আমি বাহিরের মানুষ, তোমরা কোথায়? আমার মান সামান সব লুটে গেছে। তো আরবের লোকেরা, নেতৃস্থানীয় লোকেরা তখন দেখলো যে এটা তো মান সম্মানের ব্যাপার, বাহিরের লোক যদি নিরাপত্তা না পায় তাহলে তো এখানে হজ উমরাতে আসবে না, আর বাহিরের লোক যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের তো ব্যবসা শেষ হয়ে যাবে, আমাদের তো চলাফেরা সব শেষে বন্ধ হয়ে যাবে। এই জন্য ওরা আব্দুল্লাহ ইবনে জুদানের ঘরে তারা চুক্তি করেছে যে বাহিরের লোকদের কীভাবে নিরাপত্তা দেবে। এটাই ইতিহাসে হিলফুল ফজল নামে খ্যাত। হিলফুল ফজল, কারণ এর আগেও ফজল নামের কিছু লোক, সবের নামের শুরুতে ফজল আছে, তো ফজল ফজল ফজল, বহু বছর ফজুল, অনেক ফজল একত্রে করলে আরবিতে বহু বছর নয় ফজুল। কিন্তু ফজল নামের কিছু লোক বহু আগে তারা এরকম একটা চুক্তি করেছিল। আর রাসূল সাহেবের ছোটবেলায় মক্কার কাফেররা যারা একত্র হয়েছে, এটা ওইটার সাথে যেহেতু মিল ছিল, এটার নাম হয়ে গেছে হিলফুল ফজল। ছোটবেলা থেকেই ইনসাফের চিন্তা করতেছেন, মানুষের উপরে যেন জুলুম না হয় সেটা চিন্তা করতেছিলেন। আর ছোটবেলা থেকে ওনাকে তো নামে অনেকে চিনত না, নাম জানত না, কিন্তু ওনাকে বিশ্ববাস সিদকি ওয়াল আমানাতে লাম তারিফু আহলুস সিদকি ওয়াল উমানা। ওই যে ছোটবেলায় ওনাকে যেই নামে চিনত সবাই, সেটা হল আস-সাদিকুল আমিন।
আর সাদিকুল আমিন বললে সবাই জানতো যে কে, কিন্তু হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে অনেকে জানতো না, কারণ নামের চেয়ে গুণ বেশি ছড়িয়ে গেছে, গুণ প্রসিদ্ধ হয়ে গেছে বেশি। এই জন্য কবি বলেন যে আপনি তো সাদিকুল আমিন নামেই ছোটবেলায় খ্যাত, সবাই আপনাকে চেনে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ধনাঢ্য এক মহিলা, নিজে মহিলা মানুষ, স্বামীহারা মানুষ, টাকা পয়সা অনেক, ব্যবসা বাণিজ্যের জন্য যাকে দেয় এসে বাউসার জমা দিয়ে দেয়, এই খরচ সেই খরচ, মানে ব্যবসা হয় না তেমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন শুনলেন যে এরকম একজন যুবক আছে মক্কা শরীফে, খুব আমানতদার, তো নিজে কিছু সামানা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ব্যবসার জন্য পাঠাইলেন, সাথে নিজের গোলামকে দিয়ে দিলেন মাইসারাকে। এসে যখন হিসাব দিলেন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক যে এইবার কেমনে এত লাভ, এইবারে সমস্ত ব্যবসার দেখি নাই, খরচও দেখি এত কম। আর গোলাম এসে বলতেছে যে সে তো এক অবাক মানুষ, তার পথে আমি যে আচরণ দেখেছি, রাস্তায় চলার সময় খুব প্রখর রোদের মাঝে, খুব উত্তপ্ত রোদের মাঝেও যখন আমরা চলতাম তো একটা মেঘখণ্ড ওনাকে ছায়া দিয়ে নিত, আর যে গাছের পাশ দিয়েই যেতাম গাছ ঢুকে পড়তো, কোনো বাতাস নেই, কিছু নেই, গাছ নড়ে উঠে, মনে হয় যেন ওনাকে সালাম জানাচ্ছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ব্যস্ত হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু নিজের স্বামী বানানোর জন্য, এখানে পারিবারিক দাম্পত্য সূত্রে আবদ্ধ হওয়ার জন্য নিজেই ব্যস্ত হয়ে গেছেন। এই জন্য ছোটবেলা থেকেই রাসূল সাল্লাল্লাহু আখলাক মানুষের মাঝে এমন ফুটে উঠেছে। নবী হওয়ার পরে যখন সাফা পায়ের উপরে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আরবের লোকদেরকে ডাকলেন, এ অমুক গোত্র, অমুক গোত্র, আব্দুদ্দার গোত্র, মাখজুম গোত্র, হাসেম গোত্র, তোমরা কে কোথায় আছো? তো সবাই বাইতুল্লাহর আশপাশেই ঘোরাফেরা করত, সব ছুটে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামা আনা নাযীরুল উরিয়ান, আমি তোমাদেরকে এক মহা বিপদের সংবাদ দিচ্ছি। আমি যদি এই মুহূর্তে বলি যে পাহাড়ের অপর দিক থেকে শত্রু এসে গেছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? কারণ যিনি পাহাড়ের উপরে উনি তো ওই পাশও দেখেন, এই পাশও দেখেন, আর যারা এই পাশে আছে তারা তো পাহাড় অপর পিঠ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপমা দেওয়ার মধ্যে রহস্য আছে যে আমি তো আল্লাহর নবী, আমি দুনিয়াও দেখি আখিরাতও দেখি। তোমরা তো শুধু দুনিয়া দেখো, তোমরা দুনিয়া দেখো আখিরাত দেখো, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে আখিরাতও দেখাচ্ছেন, দুনিয়াও দেখাচ্ছেন। জান্নাত আর জাহান্নাম স্পষ্ট দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বয়ান করতেছিলেন, হঠাৎ করে এইভাবে কি যেন নিতে চেয়েছেন। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বয়ানের ভিতরে এইভাবে হাত বাড়ালেন কেন? যে বেহেশতের আঙ্গুরের ছড়া আমার সামনে ধরা হয়েছে, আমি চেয়েছিলাম একটা ছড়া তোমাদেরকে দিয়ে দিব, দেখাই দিব এটা বেহেশতের ছড়া, কিন্তু পরে আর নেইনি। তাহলে জান্নাত বয়ান করতেন তো জান্নাত সরাসরি সামনে চলে আসত, জাহান্নামের বয়ান করতেন তো জাহান্নামের দৃশ্য সরাসরি সামনে দেখতেন। এই জন্য প্রথম খুতবাতে যে কথাটা বলতেছিলেন যে যদি বলি যে পাহাড় অপর পৃষ্ঠে কোনো শত্রু আছে বিশ্বাস করবে কিনা, তো এই উপমাটা কেন দিলেন? এই জন্যেই যে এমন জায়গায় আমি পাহাড়ের উপরে এই পিঠ ওই পিঠ দুইটা দেখা যায়, কাজে আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, আমি দুনিয়াও দেখি আখিরাতও দেখি। তো ওরা এই কথা বলার পরে কেউ বলেনি আপনার কথা ঠিক হইতে পারে, ভুল হইতে পারে, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, এটা তো একটা খবর। কিন্তু সবাই এক বাক্যে বলছেন মা জাররাবনাকা কাযিবান কাত্তু, এই 40 বছরের এই জীবনে কোনোদিন আপনার কাছ থেকে ন্যূনতম সামান্যতম কোনো মিথ্যা আপনার কাছ থেকে আমরা কোনোদিন শুনিনি, কোনোদিন দেখিনি। কাজে আপনি যদি বলেন এক বাক্যে আমরা সবাই স্বীকার করে নিই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ as-sidqu ওয়াল আমান, সত্য কথা বলা, আমানতদারি রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় গুণ হলো ইনসাফ করা, ছোটবেলা থেকে ইনসাফ হয়ে গেছে। বিবি একসাথে 11 জন, মৃত্যুর মুহূর্তে 9 জন, এই যে 11 জন 9 জন বিবি। কোনো বিবি একথা কোনোদিন বলতে পারেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঠকাইছে, আমার প্রতি ইনসাফ করে নাই। বরং হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতু কাত্তু আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর চরিত্রের কোনো মানুষ আমি কোনোদিন দেখি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো যখন গারে হেরা থেকে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে খাদিজা আমার ভয় লাগতেছে, আমি মনে হয় মরে যাব।
তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছিলেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউদাইয়াকা আল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি হতে দিবেন না, কারণ আপনার চরিত্র আমি চিনি, আমি জানি আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, বরং আপনি আত্মীয়তার খোঁজখবর রাখেন। অতাস্তুকুল কাউল, সবসময় সত্য কথা বলেন। অতাহমিলুল কাল্লা, এলাকায় কোনো মানুষ বিপদগ্রস্ত হলে, বিপদে পড়লে আপনি সেখানে ঝাঁপিয়ে পড়েন। অতুইনু আলা নাওয়াইবিল হককে, আর কারো সত্য বিপদ হইলে তার সহযোগিতা আপনি এগিয়ে আসেন। যত ভালো গুণ সব আপনার মাঝে আছে, কাজে আপনার কোনো ক্ষতি হইতে আল্লাহ তাআলা দিবেন না। আমাদের দেশে বলে যে পীর চিনে না গায়, পীর চিনে না মায়, পীর চিনে না ঘরের জানানা, জানানা মানে স্ত্রী। মানে গ্রামের মানুষ বলে কিসের ভিড়ছে, আমাদের বাইরের ভাষার অমুকে না, আপনারা যদি দূর থেকে আসেন, ওনার ওরসে আসেন, ওনার মাহফিলে আসেন, আমরা তো ওনাকে চিনি, উনি কিসের ভিড়। এলাকার মানুষ দাম দেয় না। আর ঘরের মায় বলে যে আর কিসের ভিড়, আমার ছেলে না, আমার জাদুয়ে না, মার কাছে কিসের ভিড়, মার কাছে তো ছেলে ছেলে। আর ফির চিনে নাই ঘরের স্ত্রী, স্ত্রীর কাছে ফিরের কোনো দাম নাই। স্ত্রী বলে কিসের ভিড়ছে, রাত্রে একসাথে আমার সাথে সবাই আবার ফিরছে হইল কেন। এই জন্য ঘরের স্ত্রীর কাছে ফিরের দাম নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দাম তো স্ত্রীর কাছে, বিবিদের কাছে। কারণ বিবি বলতেছে যে আপনার মধ্যে যত ভালো গুণ মানুষের, সব গুণ আপনার মধ্যে আছে, এত ভালো গুণ থাকছে আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি হইতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিজের গোলামের সাথে, অধীনস্থদের সাথে কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমাকে পাঠিয়েছেন একটা কাজে, তো আমি ওই কাজ যাওয়ার সময় পথে দেখলাম যে বাচ্চারা খেলতেছে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সও কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছেন তো 10 বছর বয়স, আর 10 থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত এই বয়সটা খেলার বয়স। এই সময় ক্রিকেট খেলে, ফুটবল খেলে, যা খেলার খেলে, এই সময় তো খেলে, খেলার বয়স। তো উনি নিজে খেলতেছেন না, বাচ্চারা যে খেলে তাফা দেখতেছেন। অনেকক্ষণ হয়ে গেছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মাথায় হাত দিয়ে বলতেছে, আমা আন আলাকা আন তাযহাব, রিও যে কাজে তোমাকে পাঠিয়েছিলাম ওই কাজে যাওয়ার কি এখনো সময় হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কণ্ঠ শুনে, শব্দ শুনে আমি তাকিয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছে। আমি আর আপনারই কি করতাম, এটা তোরে এতক্ষণ আগে পাঠাইলে আপনি এখন এখানে দাঁড়িয়ে আসেন, একটা থাপ্পড় তো লাগাইছেন, অথবা একটা বকা তো দিতেন, যাও নাই কেন বলতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি সুন্দর ভাষায় মুস্কি হেসে তাকে কথা বললেন। এক সাহাবী, গ্রামের লোক, বুঝে না, শরীয়তের আদব কায়দা বুঝে না। যেমন আমি নিজে দেখেছি আফ্রিকার লোককে, ওরা হজ করতে আসে, যে লোকটা হজ করতে আসে আমাদের দেশের কত ভালো মানুষ, হজ করতে আসে রাস্তার পাশে উলঙ্গ হইয়া গোসল করে হজ করতে আসে। মহিলারা, এটা আমি দেখি নাই, যারা বিভিন্ন বিল্ডিং এ বলে যে মহিলারা যে বাড়া থাকে, বাথরুমে গোসল করে দরজা খোলা, বাথরুমের দরজা আটকায় না, ভিতরে গোসল করে দরজা খোলা রাখে, কারণ ওদের কাছে এটা আয়েব নয়। আমাদের নোয়াখালী অঞ্চল আল্লাহর রহমতে ভালো আছে, কোনো এলাকার নাম বলবো না কেন, এখানে বিভিন্ন এলাকার মানুষ আছে। আমরা ঢাকা যাওয়ার পথে কোনো কোনো এলাকায় দেখা যায় না নারী পুরুষ একসাথে খালে গোসল করে, দেখেন তো, এটা আমাদের কাছে কেমন অবাক অবাক লাগে। আমি একবার অন্য এক জেলায় গেছিলাম ছাত্র জীবনে, দেখলাম যে এক পুকুর ঘাটে পুরুষ মহিলা, কোনো পর্দাও নাই, পুরুষ আর মহিলা একসাথে গোসল করে। আমি অবাক হয়ে গেছি, এটা কি করে সম্ভব, পুরুষ মহিলা একসাথে গোসল করে কেমনে, পর্দা ছাড়া পুকুর নেই। এটা তো আমরা নোয়াখালী অঞ্চলে আমরা এটা কল্পনা করি না। তো আফ্রিকার লোক এরকম। তো ওই সাহাবী মসজিদে আসছেন, পেশাবের সময় হয়েছে, মসজিদে তো টাইলস নাই, আর কার্পেট তো কল্পনাই নেই, বালির মসজিদ, বালি, ফ্লোর মিলতে বালি। ওই সাহাবী মসজিদের মাঝখানে পেশাব করে দিচ্ছে, মসজিদের ভিতরে। এখন তো সাহাবায়ে কেরামের চোখ তো খুব লাল হয়ে গেছে, কি কারবার, মসজিদে পেশাব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাকে বাধা দিও না, চুপ থাকো, সবাই চুপ থাকো, পেশাবটা করে সারো, কারণ এটা হ্যাক মতো, এইটাই মানে বিজ্ঞর কাজ, বুদ্ধিমানের কাজ। কারণ এই সময় যদি বাধা দিত তাইলে ওই লোকটা হাঁটাহাঁটি করতো, হাঁটাহাঁটি করতে পেশাব আরো কয়েক জায়গায় লাগতো, এক জায়গায় পেশাব কয়েক জায়গায় হয়ে যেত। আর ওই বেচারারও হঠাৎ পেশাব বন্ধ হয়ে যাওয়াতে তারও বিশেষ করে কিট দিতে হতো, ক্ষতি হয়ে যেত। পেশাব যখন শ্বাসছে, শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকছে,
ডেকে বললেন যে রিও, এই মসজিদ পেশাব করার জায়গা না, ময়লার জায়গা না, এই মসজিদ তো হলো ইবাদতের জায়গা, জিকিরের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা তো ওই জায়গা না। ওই সাহাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু ধমকও দেননি, আমি এর চেয়ে ভালো শিক্ষক আমি আমার জীবনে আর দেখিনি। এক সাহাবী হযরত মুআবিয়া ইবনে হাকাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা, ইনি মুসলমান হওয়ার পরে একটু দূরে চলে গেছিলেন, নিজ এলাকা দূরে আসছেন অনেকদিন পরে। মাঝখানে নামাজে কথা বলা নিষিদ্ধ হয়ে গেছে। একসময় নামাজে কথা বলা জায়েজ ছিল ইসলামের শুরুতে। একবার রাসূল নিজেই আসরের নামাজ 4 রাকাতের জায়গাতে 2 রাকাত করে সালাম ফিরিয়ে ফেলেছেন। এক সাহাবী, ওনার নাম ছিল যুলিয়াদাইন, ওনার হাত দুটো একটু লম্বা ছিল, এই জন্য ওনারে বলা হতো যুলিয়াদাইন। তো উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন আকুসরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে কি নামাজ কমে গেছে নাকি? কারণ গতকাল পর্যন্ত আসর পড়ছি 4 রাকাত, আজকে দিয়ে পড়লেন 2 রাকাত, তো নামাজ কি কমে গেছে নাকি, নাকি আপনি ভুলে গেছেন? কারণ রাসূল জানের জমানা তো ওহির মাধ্যমে কম বেশ হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কি কমে গেছে না আপনি ভুলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম ফিরিয়ে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে লাম আনসা ওয়া লাম আকসুর, কোনটাই হয় নাই, মানে কসরও হয় নাই, আমি ভুলিও নাই, ঠিকই আছে নামাজ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল 4 রাকাতে হয়ে গেছে। তো এরপরে ওই মজলিসে মধ্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ওনারাও ছিলেন। তো রাসূল সাহেব ওনাদের দিকে তাকাইলেন, কিও এই বেলা যে বলে, তো ওনারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটা কিছু হয়েছে, হয়তো কমছে না, আপনি বলছেন একটা কিছু হয়েছে। 2 রাকাত করে কিন্তু সালাম ফিরিয়ে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাকি 2 রাকাত করে সেজদা দিয়েছেন। তাহলে মাঝখান দিয়ে এত কথা হইল, কথা বুঝে আসছেন? ইসলামের শুরুতে কথা বলা জায়েজ ছিল। ওই সাহাবী ওইটা দেখে গেছেন, মুআবিয়া ইবনে হাকাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে গেছেন যে নামাজের ভিতরে কথা বলা যায়। এরপরে উনি আসছেন অনেকদিন পরে, যে সময় আসছেন দেখেন যে নামাজ দাঁড়িয়ে গেছে। এই সেই পাশে যে লোকটার পাশে দাঁড়াইলেন, বললেন আসসালামু আলাইকুম, ওই তো কোনো কথা বলে না, কোনো কথা বলে না। কিরে, আগে তো নামাজের ভিতরে সালাম দিলে জবাব দিতে, ইনি সালাম দেয় না কেন? তো এখন বলতেছে যে কিরে ভাই সালাম জবাব দেন না কেন, আমার উপর রাগ করছেন নি আপনি? এখন উনি নামাজের ভিতরে চোখ যেভাবে বড় করে, ইনি বলতেছে ভাই চোখ গোরান কে আওয়াজ, চোখ রাঙ্গান কে? কিন্তু এই কথাগুলি পুরা মসজিদে আওয়াজ হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, কিন্তু কেউ তো নামাজ ছাড়তে পারতেছে না, তাকেও বলতে পারতেছে না যে নামাজে কথা বলা যায় না। এর মধ্যে নামাজ শেষ হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে তাকে ডাকলেন, ডেকে বললেন যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে নামাজে দাঁড়াবে নিরিবিলি, চুপচাপ, কোনো কথা বলা যাবে না। আয়াত নাযিল হয়ে গেছে। ইনি বলেন আল্লাহি মা দরাবানি ওয়ালা শাতামানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলি আমাকে এই জন্য কোনো শাস্তি দেননি, আমাকে কোনো বকাঝকা করেননি, কিছুই বলেননি। আল্লাহি মা রাআইতু আহসানা মুআল্লিমান মিনহু, তার চেয়ে উত্তম কোন শিক্ষক আমি আমার জীবনে দেখিনি। এরকম যে মসজিদের মধ্যে, আমরা তো মসজিদে বাচ্চা একটা কান্দি উঠছে, বা একজনে জোরে কথা বলছে, বা একজনের মোবাইল বেজে উঠছে, যার মোবাইল বাজছে ওই বেচারা তো স্বর্গে মরি যায়। কারণ বেখেয়ালে মোবাইল সবসময় সাইলেন্ট করে, আজকে হঠাৎ এসে সাইলেন্ট করতে মনে ছিল না, মোবাইলটা বেজে উঠছে, বেচারা তো লজ্জায় মরে যায়। কিন্তু সালাম ফিরেইবার পরে পুরা মসজিদ কম্পন শুরু হয়ে গেছে, বলতেছে নতুন ব্যবহার করি না, চিনে না, জানে না, বোধহয় আল্লাহ রাস্তায় পাইছে মোবাইল, মানে কত রকমের মন্তব্য বেচারারে করতে শুরু করছে। অথচ দেখা গেছে এই বেচারা হয়তো এই এলাকায় নতুন, কিন্তু খুব সম্মানী মানুষ, হয়তো সরকারি বড় কর্মকর্তা হবে বা ধর্মীয় লাইনে কোনো বড় লোক হবে। আমি আমার জীবনে শুধু একবারে গেছিল, হজ থেকে আসতেছিলাম, কুমিল্লার একখানে গাড়ি থামছি, তো নামাজ পড়তে গেছি মসজিদে, আসলে হয়তো সফরও ছিল, ক্লান্ত ছিলাম, ওই নামাজের ভিতরে মোবাইল বেজে উঠছে। আমি সালাম ফিরে তাড়াতাড়ি জায়গা পাল্টাই ফেলছি, কারণ এবার তো আমার নিয়ে পড়লো। এই তো হলো অবস্থা আমাদের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বলে আমার কিচ্ছু বলে নাই, কিছু বলে নাই। পাশের যিনি, উনি হয়তো বললে পারতেন যে ভাই সাইলেন্ট করার সিস্টেম বলতে জানেন না আপনি, আমার কাছে দেন, আমি সাইলেন্ট সিস্টেম দেখাই দিই, আমাদের আসতে ঘর থেকে সাইলেন্ট করে সিস্টেম করে আসবেন, তাইলে আর মোবাইলটা বাজবে না। একজনে বললে তো হইলো, সহযোগিতা করলে হইলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক দ্বারা মানুষ মুগ্ধ হয়ে গেছে। মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে উকবা ইবনে আবি মুআইত গলায় ফাঁস লাগাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়েছে মারি ফেলানোর জন্য।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটি এসেছেন, বলতেছে যে আতাতুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা এই লোকটাকে মেরে ফেলবে, এক আল্লাহ দাওয়াত দিচ্ছে এর জন্য। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটি না আসতেন তাহলে উকবা ইবনে আবি মুআইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কষ্ট দিত। তো সাহাবী বলেন যে রাসূলের এই ঘাড়ে ওই যে জোরে গামছা ফেঁসাইয়া রশি ফেঁসাইয়া টান দিছে যে দাগ পড়ে গেছে, কিন্তু রাসূল কিছুই বলেননি। কিন্তু ওই লোকটাই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছেন, ওই আর বেঁচে থাকেনি দুনিয়াতে। কিন্তু রাসূলের সাথে যে বেয়াদবি করেছে আল্লাহ রাসূল কিছু বলেন না। এটা তো মক্কা শরীফে একটু দুর্বল ছিলেন মুসলমানরা, এই কারণে। কিন্তু মদিনা শরীফ আসার পরে গ্রাম্য একজন লোক রাসূল এইভাবে গায়ে চাদর পরা, চাদর ধরে টান দিছে, রাসূলের এখানে দাগ পড়ে গেছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইকসিমনি মিন মালিল্লাহি আল্লাযী আতাক, আপনার কাছে কিছু মাল আছে, ওখান থেকে আমার কিছু দেন। এই কথাটা তো নরম সরম হয়ে না বলবে যে হুজুর কিছু গনিমতের মাল, সরকারি মাল আছে, আমার একটু বরাদ্দ দিয়ে, আমারে কিছু কম দিয়েন, আমারে কিছু খেজুর দিবেন। কথাটা নরম হয়ে বলা দরকার ছিল, কিন্তু আরবি লোক, গ্রাম্য লোক এভাবে টান দিছে যে গলায় দাগ পড়ে গেছে। রাসূল তার দিকে মুস্কি হেসে বলতেছে এই এরে নিয়ে যাচ্ছে, ওরে কিছু দিয়ে দেন। কিছুই বলেন নাই, মুস্কি হেসে তাকে। এক ইহুদি এসে বলতেছে সময় আরো 2 মাস পরে তার থেকে আল্লাহ রাসূল কিছু খেজুর নিয়েছিলেন, গম নিয়েছিলেন ধার, সময় মতো দিয়ে দিবেন, ফসল আসতে দিয়ে দিবেন। ও 2 মাস আগে বা 1 মাস আগে হঠাৎ করে মসজিদে এসে সামনে দাঁড়িয়ে বলতেছে আমি আমার যে পাওনা দিয়ে দেন। তো রাসূল বলতেছে ওটা তো এখনো সময় হয় নাই, তোমার সাথে কথা তো ডিসেম্বরের 31 তারিখ, 31 তারিখ। তো ডিসেম্বরের 31 তারিখ তো এখনো দূরে আছে, এখন তো মাত্র অক্টোবর শেষ, নভেম্বর ডিসেম্বর। কাজে না সেটা আমি বুঝি না, আমার লাগবে এখন দিয়ে দেন, না হয় এক কদম আগে যদি বল। আশপাশে সব সাহাবাই কেনা, আল্লাহ রাসূল একটু ইঙ্গিত দিলে তো এরা ধাক্কা মারে লোকটা শেষ করে দেয়। বরং কেউ কিছু বলতে চেয়েছে, রাসূল বলতেছে দাও, আরে এরে বলতে দাও, ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, কারণ যে ফাওনাদার সে এরকম বড় কথা বলতে পারে, সেটা আমার কাছে পাবে, এই জন্য বলতে পারে, কিছু বলো না তাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যাও, ও কি পাবে ওরে একটু মেপে দিয়ে দাও, কয় কেজি পাবে, কয় মন পাবে, বস্তা ঘুরে তাকে দিয়ে দাও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মনে দুঃখে খুবই ফেটে যাচ্ছেন, এই লোকটা আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করছে আর আল্লাহ রাসূল রাজি হয়ে গেছে, এখনো দিয়ে দিয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যাচ্ছেন। কদ্দুর যাওয়ার পরে রাসূল বলেন ওমর এদিকে আসেন। আসার পরে কানে কানে বলে দিলেন ওকে তো দিবে, একটু বাড়ায় দেয়, 2 মণ পাবে, 2 মণ 10 কেজি দিয়ে দিও, বাড়তি দিয়ে দিয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, মনে মনে তো জিদ আরো ফেটে যায় যে এই তো দুর্ব্যবহার আর তার সঙ্গে এরকম। তো দিয়ে দিচ্ছে, এখন মারতে মারতে যখন 2 মণ ধরেন পাও না, 2 মণ হয়ে গেছে। তো লোকটা গুটিয়ে নিচ্ছিল বস্তা, যে 60 বস্তা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু সুযোগ পাইছেন, বলতে স্যার বেকুব, আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করা, আবার বস্তা বন্ধ করা আমি বলার আগে, খোলো বস্তা। কি কেন ফেলবো? তোমার আরো 10 কেজি বেশি দিতে বলছি। লোকটা তো অবাক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওখানে বস্তা রেখে রাসূলের কাছে চলে আসে, আসি বলে যে আমাকে মুসলমান বানায় না, আমি আসলে দুর্ব্যবহার করছি ইচ্ছা করি, কারণ আমাদের তাওরাত কিতাবে আছে যে এমন নবী আখির জামানায় আসবে, কেউ দুর্ব্যবহার করলে তিনি তার জবাব দিবেন সদ্ব্যবহার দিয়ে। আমি দুর্ব্যবহার করে ভাবতেছিলাম যে সদ্ব্যবহারটা কেমন হবে আপনার, এখন দেখলাম যে দুর্ব্যবহারের জবাবে সদ্ব্যবহার আপনি কেমনি করলেন, দেখছি আমি। এই জন্য আপনি যে আল্লাহ নবী, কোনো সন্দেহ নাই, সাথে সাথে লোকটা মুসলমান হয়ে গেছে। সারা জীবন ইনসাফ করছেন, কিন্তু শেষ জীবনে গিয়ে বলতেছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহুম্মা মা সাবাবতুহু আও শাতামতুহু ফাজআলহু ইন্নামা আনা বাশার কুল্লামা সাবাবতুহু আও শাতামতুহু ফাজআলহু লাহু আজরান ওয়া যুকরা। আয় আল্লাহ, আমি একজন মানুষ, যদি আমার আচার আচরণে কোনোদিন কারোর মনে কষ্ট দিয়ে থাকি, আয় আল্লাহ তার মনের এই কষ্টটাকে তার জন্য সওয়াবের উসিলা বানিয়ে দিন। মানে আল্লাহ তাআলার কাছে নিজকে সফর্দ করতেছেন। এরপরে 11 দিন 13 দিন বা 14 দিন অসুস্থ, 11 দিন পর্যন্ত মসজিদে আসতে পারছেন, শেষ 2 দিন বা 3 দিন আর মসজিদে আসতে পারেননি। সর্বশেষ দিনে মাথার মধ্যে ওই যে পানি ভর্তি, এত বেশি প্রচন্ড জ্বর, বারবার মাথা গরম হয়ে যাচ্ছে, যেন মাথার মধ্যে সেই পানি ভর্তি, আমরা যেটা জল ভর্তি বলি, এমনি হিন্দুদের মতো আমরা জল কখনো বলি না, পানিয়ে বলি, কিন্তু 2 জায়গাতে জল বলি। একটা হলো বাজারে গিয়ে গোলাপ জল,
ভাই গোলাপ জল আছে নি মিলাদ শরীফ পড়ানো, ওখানে গোলাপের পানি কেউ বলি না। আর জ্বর হইলে যে মাথার মধ্যে একটা ন্যাকড়া ঠান্ডা করি করি ভিজিয়ে ভিজিয়ে দিই, এটা আমরা বলি জল ফুটছি। মানে আরেকটা শব্দ বলি, এটা হলো উজু করার জন্য ঘরের মধ্যে একটা চৌকি থাকে ছোট্টখাটো, জল চৌকি, জল চৌকি। আসলে 3 জায়গাতে আমার মনে হয় যে শব্দটা জল বলি ফেলি আমরা। তো এই যে পানি ভর্তি যেটা কপালে দিচ্ছেন, এটাও মাথার মধ্যে লাগানো। এই প্রচন্ড জ্বর নিয়ে এসে মিম্বারে বসছেন, এসে বলতেছেন যে আইয়ুমা রাজুলিন দরাবতুহু আও শাতামতুহু আও যালামতুহু ফালিয়াকতাসা মিন্নি। যদি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে ঠগাইয়া থাকি, কাউকে মেরে থাকি, তাহলে আমার থেকে আজকে প্রতিশোধ নিয়ে আনো। মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা দিনার লাহু ওয়ালা দিরহাম, কারণ কিয়ামতের দিন এমন একদিন, সেদিন আমার কাছ থেকে কেউ বিনিময় চাইলে, ক্ষতিপূরণ চাইলে আমি দিতে পারবো না, কারণ সেখানে আমার হাত শূন্য থাকবে, আমি খালি হাতে উঠবো, কিছুই মালিক থাকবো না, আমি টাকা পয়সা থাকবে না, জায়গা জমি থাকবে না, ক্ষমতা থাকবে না, জনবল থাকবে না, কিছুই থাকবে না, আমি যেভাবে দুনিয়া আসছি এভাবে খালি উঠবো। এই জন্য এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে আনো। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এই কথায় বোঝা গেছে উনি আর বেশি দিন নাই, একবারে শেষ মুহূর্ত মনে হয়। সব মাথা নিচে দিয়া কানতে হু হু করে কান্না শুরু করছে। সবাই নীরবতা ভঙ্গ করে এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়ায় বললেন যে আমার কিছু কথা আছে, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নেব। তো বলে তুমি কাছে আসো। কি প্রতিশোধ নেবে? যে আপনি একসময় জেহাদের ময়দানে আমাকে ডাকছিলেন, আমি শুনিনি, তো একটা লাঠি ছিল আপনার হাতে, ওই লাঠি দিয়ে পিছন থেকে আমার দৃষ্টি আকর্ষণের জন্য আমাকে এভাবে খোঁচা দিয়েছেন। এই খোঁচা যে দিয়েছিলেন আমি তখন এই পেটে বা কোমরে ব্যথা দিয়েছি, কাজে আজকে আপনাকে ওরকম একটা খোঁচা দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বললেন, যাও আমার ঘরে যাও, ঘরে গিয়ে ওই লাঠিটা নিয়ে আসো, কারণ যেই লাঠি দিয়ে তারা খোঁচা দিয়েছি ওই লাঠি দিয়েই তো আমাকে খোঁচা দিবে সে, তো লাঠিটা নিয়ে আসো। তো লাঠিটা নিয়ে আসার পরে তার হাতে দেওয়া হইল। তো ওই সাহাবী এখন লাঠি হাতে, সবাই অবাক, কিরে এই তো ভাবসাব যেভাবে মনে হয় বুঝে দিবে। তো বলতেছে যে না, হবে না, আপনার গায়ে তখন চাদর আছে, চাদরটা একটু সরাইতে হবে, কারণ আপনি যখন খোঁচা দিয়েছিলেন আমার সরাসরি চামড়াতে লাগবে, এখন আপনার গায়ে খোঁচা দিলে তো জামার উপর দিয়ে চাদর উপর দিয়ে চলে যাবে, জামাটা খুলতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, এই প্রতিশোধ আমার থেকে নাও, তুমি দেখো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। বলে আপনার থেকে নিব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওনার থেকে নিতে। হযরত আব্বাস দাঁড়িয়ে গেলেন, এই আমার ভাতিজা, আমার ভাতিজা তার থেকে নয় আমার থেকে নাও। বলছে চাচা আপনার থেকে নিবে কেন? উনি বলছে ওনার থেকে নিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে আমার থেকে নাও। জামা উঠাইয়া দিলেন, লোকটা লাঠি ফেলে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চুমা দিয়ে দিলেন। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমি বুঝতে পারছি যে আপনার শেষ মুহূর্ত, আমি চেয়েছি যে আমার মুখটা আপনার চামড়ার সাথে একটু লাগাইতে। সবাই বলল যে বেটা বড় বুদ্ধিমান। আর একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার উম্মতের মধ্যে 70,000 বিনা হিসাবে বেহেশতে যাবে। এই লোকটা এই লোকটাই দাঁড়ায় লাভ দিয়ে বলছিল যে হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন 70,000-এর মধ্যে আমার নাম কান রাখে। তো রাসূল সাল্লাল্লাহু বলছেন আনতা মিনহুম, তুমি তাদের মধ্যে একজন। পিছন দিয়ে আরেকজন দাঁড়ায় বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাবাকাকা বিহা উক্কাশা, উক্কাশা শ্বাস নিয়ে গেছে, এই নাম উক্কাশ ইবনে মেহসান। বলে উক্কাশ ইবনে মেহসান সুযোগ নিয়ে গেছে, তুমি আর ও দাঁড়াইছে আবেগে, আর তুমি দাঁড়াইছে এখন তার দেখা দেখি, হবে না। ও আবেগে দাঁড়াইছে, তারটা কবুল হয়ে গেছে, এখন তুমি তার দেখা দেখি দাঁড়াইছে, সেটা হবে না। এই উক্কাশ ইবনে মেহসান এই সুযোগটা নিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়ে জানতেন না, কিন্তু নিজে তৈয়ার যে আমার থেকে প্রতিশোধ নিয়ে আনো। এই জন্য আমরা কত মানুষকে ঠকাইছি, কিন্তু আজ পর্যন্ত তো কারা কাছে পায়া ধরি নাই, মাপ চাই নেই, ভাবতেছি যে আমার থেকে কি করবে, আমার পারবেনি প্রতিশোধ নিতে, কোনোদিনও পারবে না, জীবনও পারবে না, তার এই শক্তি জীবনে আসবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমাকে হাজির হইতে হবে এই খবর আমার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ আমাদের জন্য অনুকরণীয়, যেরকম ইবাদত আখলাক এরকম অনুকরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, বেহেশতের একবারে নিম্ন ক্লাসে, সি ক্লাসে, একবারে তৃতীয় ক্লাসে, তৃতীয় শ্রেণীর একটা জান্নাতের আমি জিম্মাদার হয়ে যাব। এই লোকটাকে নিম্ন শ্রেণীর জান্নাতে পৌঁছিয়ে দিব। কে? লিমান তারাকাল মিরাআ ওয়ালাউ কানা মুহিক্কান, একজনের হক তার পক্ষে,
জমিটা বা টাকা পাওনা সে হকটা, কিন্তু তারপরও ওই লোকটার সঙ্গে ঝগড়া বাদ দিছে। তাই যে ঝগড়া করি লাভ নাই, এই লোক খামাখা কেসে যায় লাভ নাই, কারণ কোর্টে যাইতে যেতে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। জমি 2 করার কেস খরচ হয়ে যাবে 2 কানির টাকা, তো দরকার নাই, ঠিক আছে রাখতে খাক, কিয়ামতের ময়দানে আমারও দেওয়া লাগবে। তাহলে এই যে হক নিজের পক্ষে হওয়া সত্ত্বেও যে লোকটা ঝগড়াকে এড়িয়ে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটাকে জান্নাতের নিম্ন শ্রেণীর একটা জান্নাতের আমি দায়িত্ব নিয়ে তারে পৌঁছে দিই। এটা হলো রাবাদিল জান্নাহ, মানে জান্নাতের একবারে এক কিনারে পৌঁছে দিই। ওয়ানা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়ালাউ কানা মাযিহান। যে লোক জীবনে মিথ্যা কথা বলে না, এমনকি দুষ্টামি করিয়ে বলে না। দুষ্টামি করে বলা মানে কি এরকম, যেমন একবার আমি শিক্ষা সফরে ছিলাম মদিনা শরীফ পড়ার মুহূর্তে, আমাদের যে গ্রুপ লিডার ছিল আফ্রিকার একটা ছাত্র, নাম হলো আরমিয়া জিব্রাইল সলিমউদ্দিন, নাম হিসাবে এত বড়, আরমিয়া জিব্রাইল সলিমউদ্দিন নাম, এলো গ্রুপ লিডার। তো ও নাস্তার টাইমে প্রত্যেকে রিয়াদে খুব দামি হোটেলে রাখছে আমাদেরকে, এখন প্রত্যেককে সে ফোন করে বলতেছে যে নাস্তার জন্য আসেন, এই কথাটা বললো। একটা সৌদি ছেলেকে ফোন দিছি, ওই ছেলেটা আমাদের সাথে বলতো সৌদি, তো ওই ফোন ভাইয়া সৌদি ছেলেটা বলতেছে মিনাই, আপনি কোথা থেকে ফোন দিছেন? তো ও আরমিয়া জিব্রাইল গ্রুপ লিডার বলতেছে মিনাল মদিনা, মদিনা থেকে। তো মদিনা বলতে আমরা কি বুঝি? মদিনাই মুনাওয়ারা। তো বলতেছে মিনাই মদিনা, এটা কোন মদিনা? তো বলতেছে মদিনাই মুনাওয়ারা, মদিনাই মুনাওয়ারা থেকে বলতেছে। তো কি খবর? কয় যে খবর হলো নিচে নাস্তা রেডি আছে, চলে। ওই সৌদি ছেলেটা ওদিন দুর্ভাগ্যক্রমে ছিল 1 এপ্রিল, কথা বুঝছেন নি? দুর্ভাগ্যক্রমে ওই দিনটা ছিল 1 এপ্রিল। তা আমরা কেউ খেয়াল করি নাই, কিন্তু সৌদি ছেলেটার খুব মেজাজে লাগবে, এই যে আমার সাথে একটা প্রতারণা করছে। এটা তো হলো এপ্রিল ফুল, ফুল মানে তো বোকা বানানো। এটা খ্রিস্টানরা প্রতারণা করে মুসলমানদেরকে কন্ড বা মসজিদের মধ্যে একত্র করে ভিতরে সব মারি ফেলছে। ওই প্রতারণার কারণে ওরা এপ্রিল ফুল পালন করে। তো এই তো এপ্রিলের 1 তারিখ আমার সঙ্গে প্রতারণা করলো, মদিনা বললো, মুনাওয়ারা বললো। পরে আমাদের সাথে কিছু উস্তাদও ছিলেন, সবাই বসে, আর মিয়া জিব্রাইল তুমি এই কথা কেন বললে? কয় যে আমি আসলে মোটেও মানে মিথ্যা বলার চিন্তা করি নাই। হে বলছে কইছে কি, এটা রিয়াদ তো শহর, মদিনা সমুদ্র তো শহর। ও যখন বলছে কোন মদিনা, আমি দেখলাম লাইট জ্বলে, মুনাওয়ারা মানে আলোকিত, আমি ওই খেয়ালে বলছি। এই যে কথাটা সে মিথ্যা বলে নাই, দুষ্টামি করে বলছে, কিন্তু সত্য না মিথ্যা? মিথ্যা হয়ে গেছে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুষ্টামি করিও কোনোদিন মিথ্যা কথা যে বলে না, কোনোদিন মিথ্যা বলে না, আমি তাকে জান্নাতের মাঝখানে বসিয়ে দিই। এই জন্য দুষ্টামি করিও যতই তাবিল করি, ব্যাখ্যা করি যে আমি জীবনে মিথ্যা কথা বলবো না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা না বললে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাঝখানে বসিয়ে দেয়। আর ওয়ানা জাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ, আর জান্নাতের সর্বোচ্চ স্থানে বসিয়ে দিব, খুব একবারে মানে গোল্ডেন ক্লাসে বসে দিন, একবারে উপরের ক্লাসে বসে দিন। কাকে? লেমান হাসুনা খুলুকু, যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর, সত্য কথা বলে, আমানতদারি রক্ষা করে, ইনসাফ করে, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলে, কোনোদিন কাউকে কষ্ট দেয় না। যদি চরিত্র সুন্দর হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ জায়গায় নিজ দায়িত্বে আমাকে পৌঁছে দিলেন।